কিচ্ছু না, জাস্ট হেঁটে বেড়াচ্ছি। ধীরেজার চেরি আমাকে নিতে আসবে, তো ওরাও আসছে বাড়ির থেকে, আমি একটু আগাচ্ছি। একটু খুব বাজে লাগছে আমাকে, জানি আমি, লাইটিংটাও খুবই ব্যাড, কিন্তু আমাদের শহরে পুজো স্টার্ট হয়ে গেছে, কাল মহালয়া, তো আজকের থেকে আমাদের সিটিতে লাইটিং স্টার্ট হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে ব্যাক পোর্শনটা। নিশ্চয়ই কি সুন্দর লাইটিং স্টার্ট হয়ে গেছে, প্যান্ডালটা এখনো হচ্ছে। আসো, চলে আসছে আমাকে নিতে, হাই করে দিচ্ছে। আসো, আমার একটু বাজারে কাজ ছিল, তো সেই কাজটা আমি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। তারপর চলে গেলাম শাখা কিনতে। অ্যাকচুয়ালি আমার শাখাটা একটু ভেঙে গেছে, তো পাত বসানো শাখা আমার, তো শাখাটা পাওয়া যাচ্ছিল না, সেটাই নিয়ে তারপর আবার আমাদের যে পুরনো সোনার দোকান ওখানে যাব। একটু বড় হয়েছে না, হাতটা বড়, শাখাটা একটু ছোট যায়, হাতটা ছোট, ছোট শাখাটা বড় হয়েছে। হ্যাঁ, কত এটা? 900 টাকা। তো আমরা বাড়ি চলে এসেছি, আর যে মেন পারপাসে গেছিলাম সেই মেন পারপাসটা তো আর হলো না। শাখা বাঁধানোর, শাখাটা আমার ভেঙে গেছে, সেটা ঠিক করার জন্য গেছিলাম, তো সেটা তো হলো না। বাট ধীরেজের কাছে আমি চেয়েছিলাম আমার উপরে কানেরগুলোর জন্য রিং, তো সেটা ও আমাকে আজ দিল। এই যে তোমাদেরকে দেখাই, এখন পারা হচ্ছে ইয়াররিংগুলো পরা, যেটা পরতে পরতে আমি একদম হাঁপিয়ে গেছি। প্রায় 1 ঘন্টা ধরে আমি সেটা পরছিলাম, যেটা পসিবল হলো না রেকর্ডিং করতে, কারণ এতদিন ধরে না পরে পরে কানের ফুটোগুলোও বন্ধ হয়ে গেছিলো। এটাই মেন লাগানো ছিল, এটা তো কাজ হয়ে গেছে, বাট মেন শাখার কাজটা হলো না। আর ট্রেডির হাতের ব্রেসলেটটা একটু কালো কালো হয়ে গেছে, সেটা একটু ওয়াশ করানো ছিল। তো এখন ফ্রেশ ট্রেশ ওয়াশ করে ঘুমিয়ে পড়বো। রাত্রি 11টা বেজে গেছে, অনেক লেট হয়ে গেছে। বৃষ্টির জন্য তাড়াতাড়ি আসলাম, বৃষ্টি হলো না। এনিওয়েজ, তোমাদের সাথে কালকে দেখা হবে। কালকে হচ্ছে মহালয়া, সকাল 5টার সময় উঠতে হবে মহালয়া দেখার জন্য, সেটার একটা আলাদাই এক্সাইটমেন্ট আমাদের সবার বেঙ্গলের মধ্যে। তো দেখা হচ্ছে কালকে।